রিমালের জন্য পিছিয়ে যাওয়া উপজেলাগুলোতে ভোট শুরু হয়েছে। আমরা শুরুতেই যাব খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালির কাছে। পলাশ, এর আগে যেমনটি জানিয়েছিলেন যে ভোটার উপস্থিতি কম, তো এখন কেমন দেখছেন ভোটার উপস্থিতি? ছিলেন এই রেমালের কারণে পিছিয়ে যাওয়ায় যে খুলনার যে তিনটি উপজেলা, এই তিনটি উপজেলার যে ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ডুমুরিয়ার উলা মৈখালী মাধ্যমিক বিদ্যালয় যে ভোট কেন্দ্র, সেখানে রয়েছি। তুলনামূলকভাবে কিন্তু এখানে আমরা দেখছি যে এই কেন্দ্রটায় কিছুটা বেশি, তারপরও যেটা যেটা আমার মনে হচ্ছে যে এই সকাল থেকে যেটা দেখছি এখন পর্যন্ত এই যে এই কেন্দ্রটায় উলা মাধ্যমিক বিদ্যালয়ে 2 ঘন্টার যে রেজাল্ট, সেখানে আমরা পেয়েছি মাত্র 6% ভোট এখন পর্যন্ত কাস্টিং হয়েছে। এই বিষয়ে আমরা এখানে একজন জনপ্রতিনিধির কাছে আমরা একটু জিজ্ঞাসা করব যে ভোটার উপস্থিতি, আপনি তো জনপ্রতিনিধি, এই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একটু বলবেন যে এই যে ভোটার উপস্থিতি আমরা দেখছি কম, এত কম কেন, একটু যদি বলতেন। গ্রাম এলাকা তো, এখানে গ্রাম এলাকার মানুষ এরা সাধারণত সকালের দিকে কম আসে, কাজকর্ম সেরে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে এরা এখানে পৌঁছে যাবে এবং ভোটার উপস্থিতি অনেক বেশি হবে, আমরা আশা করি অনেক বেশি হবে এবং হয়েও থাকে। অতীতে দেখা গেছে সকালে কম হয়, আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে লোক। মাহমুদ, এখন পর্যন্ত এই যে কেন্দ্রটিতে আছি, এটি উলা মৈখালী মাধ্যমিক বিদ্যালয়। এখানে মোট 2টি সেন্টার রয়েছে। 1952 জন নারী ভোটার রয়েছে একটি কেন্দ্রে, আরেকটি কেন্দ্রে রয়েছে 1958 জন পুরুষ ভোটার রয়েছে। এই 2টি কেন্দ্রের ভিতরে পুরুষ কেন্দ্রে 112 জন এই 2 ঘন্টাতে ভোট কাস্ট হয়েছে এবং নারী কেন্দ্রে যেটা 1952 জন ভোটার, সেখানে 80টি মাত্র ভোট কাস্ট হয়েছে। সবকিছু মিলে যদি বলা হয়, সকাল থেকে প্রচন্ড রোদ্দুর রয়েছে, সেক্ষেত্রে হয়তো কিছুটা ভোটার উপস্থিতি এখন পর্যন্ত কম রয়েছে, তবে এটা বেলা বাড়ার সাথে সাথে হয়তো আস্তে আস্তে আরো ভোটার উপস্থিতি বাড়বে। এই ছিল খুলনার উলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। আমরা এখন বাগেরহাটের খবর জানতে সেখানে চলে যাব। সেখানে রয়েছে আমাদের সহকর্মী আমিরুল বাবু, সেখানকে তার কাছ থেকে শুনবো বাগেরহাটের ভোট কেন্দ্রের পরিস্থিতি। আপনি জানেন যে তৃতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাগেরহাটের 3টি উপজেলায়, সেই ধারাবাহিকতায় কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে যে পিছিয়ে গিয়েছে, সেই ভোট কিন্তু আজকের এই বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং মোড়লগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি মোংলা উপজেলার সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ে। আমি সকাল থেকে মোংলার যতগুলি কেন্দ্র পরিদর্শন করেছি, তার মধ্যে এই কেন্দ্রের চিত্র একটু ভিন্ন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে এবং পুরুষের থেকে মহিলার উপস্থিতিটা একটু বেশি দেখা যাচ্ছে। আমি 10টা পর্যন্ত যেটা জেনেছি এখানকার প্রিজাইডিং অফিসারের মাধ্যমে, তিনি জানিয়েছেন যে এখানে প্রায় এখানে মোট ভোটার হলো 2786 জন, তার মধ্যে 240 জন কিন্তু 10টা পর্যন্ত তাদের ভোট প্রদান করেছেন এবং যার শতকরা হার প্রায় 9%। তো পলাশ, আপনি জানেন যে এখানকার ভোটাররা কিন্তু গত যে 2 ধাপের যে নির্বাচন হয়েছে, সেই ভোটের যে ধারাবাহিকতা, যে সকালে উপস্থিতি কম, বিকাল নাগাদ ভোটার উপস্থিতি কিন্তু এখানে বেশি হয়েছে, তেমনটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো আর ভোটাররা এখানে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন এবং এখানকার প্রশাসন কিন্তু যথেষ্ট পরিমাণে সজাগ রয়েছে। তো এখানে প্রশাসনের সাথে কথা বলেছি, এখানকার রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি তারা ভোটার সুষ্ঠুভাবে ভোট করার জন্য মানুষকে যথেষ্ট পরিমাণে তারা প্রশাসনিকভাবে পদক্ষেপ নিচ্ছেন। তো এমনটি ছিল মাহমুদ, বাগেরহাটের মোংলা থেকে সর্বশেষ খবর।